ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বারবার এত কষ্ট ভোগ করতে হয় কেন, গোপন সত্যগুলি কি, তা নিয়েই এই ভিডিওতে আমি কমল শাস্ত্রী বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মীন রাশিটি কালপুরুষের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এর প্রতীক হলো দুটি বিপরীতমুখী মাছ এবং এর অধিপতি গ্রহই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বারবার কষ্ট, মানসিক যন্ত্রণা বা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার প্রধান কারণ তাদের অতিরিক্ত আবেগপ্রবণ স্বভাব, পর উপকারী মানসিকতা এবং বর্তমানে গোচরে গ্রহের অবস্থান। মীন রাশিটি জলতত্ত্বের রাশি এবং দ্ব্যর্থক রাশি। এই রাশির জাতক অত্যন্ত কোমল মনের এবং সংবেদনশীল হন। তারা অন্যের দুঃখ কষ্ট খুব সহজে নিজের মনে করে নেন। এই অতিরিক্ত মানসিক সংবেদনশীলতার কারণে ছোটোখাটো আঘাত বা অবহেলা ও তাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে, যা তাদের বারবার মানসিক কষ্টের মুখে ফেলে দেয়। মীন রাশির জাতক জাতিকারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন এবং সবার মধ্যে ভালোটা খোঁজার চেষ্টাও করেন। এর ফলে অনেক সময় কাজের মানুষ বা বন্ধুবান্ধব তাদের সরলতার সুযোগ নেয়। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বারবার বিশ্বাসঘাতকতা বা ধোঁকা পাওয়ার কারণে এরা প্রচণ্ড মানসিক কষ্ট ভোগ করে থাকেনি। মীন রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই পরোপকারী এবং দয়ালু। কাউকে না বলতে এদের ভীষণ কষ্ট হয়। নিজের ক্ষতি বা কষ্ট করে হলেও অন্যের উপকার করতে গিয়ে এরা অনেক সময় নিজের সুখ শান্তি বিসর্জনও কিন্তু দেন এবং পরবর্তীকালে যখনই সেই মানুষগুলোর থেকে মীন রাশির জাতকেরা অবহেলা পান, তখন দুঃখের সীমা কিন্তু থাকে না। মীন রাশির মানুষ দারুণ কিন্তু কল্পনাপ্রবণ। এরা অনেক সময় বাস্তব পরিস্থিতিকে এড়িয়ে নিজেদের একটি সুন্দর কাল্পনিক দুনিয়া তৈরি করে নেন, কিন্তু যখন বাস্তব জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন সেই কঠিন সত্য মেনে নিতে এদের খুব কষ্ট হয়। মীন রাশিটি যেহেতু দ্বাদশ ভাব, যা মুখ্য ভাব বা ব্যয় ভাব, এর অর্থ হলো পূর্বজন্মের বকেয়া কর্মফল বা কর্মের হিসাব এই রাশির জাতকদের এই জন্মে চুকিয়ে দিতে হয়। তাই সারা জীবন এদের অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়। মীন রাশিটি একটি অত্যন্ত সংবেদনশীল জলতত্ত্বের রাশি, তাই এদের মনে সমুদ্রের মতো গভীর। এরা নিজেদের কষ্টের কথা সহজে কাউকে বলতে পারে না। ভেতরে ভেতরে কষ্ট চেপে রাখার ফলে এরা সারা জীবন এক গভীর মানসিক একাকিত্বে ভোগেন। মীন রাশির অধিপতি গ্রহই হল দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কখনো কাউকে সহজে জ্ঞান দেন না, তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। মীন রাশির জাতকদের আর্থিক উন্নতির জন্য ঈশ্বর এদের জীবনে বারবার কঠিন পরিস্থিতি তৈরি করেন। মীন রাশির মানুষেরা দুঃখ কষ্ট বা নেতিবাচক চিন্তা এরা নিজের অজান্তেই নিজের মনের মধ্যে শুষে নেন। ফলে নিজের কোনো সমস্যা না থাকলেও অন্যের দুঃখে
এরা সারা জীবন কিন্তু কষ্ট পান। মীন রাশির জাতকেরা কাউকে ভালোবাসলে নিজের সবটুকু দিয়ে দেন, কিন্তু দুর্ভাগ্যবশত এরা জীবনে বারবার ভুল মানুষের প্রেমে কিন্তু পড়েন, ভুল মানুষকে বন্ধু হিসেবেও কিন্তু বেছে নেন। এরা যাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন, পরবর্তীকালে সেই মানুষগুলি এদের ভুলে যায় বা চরম অবহেলা করে। সম্পর্কের এই প্রতিদান না পাওয়াটা এদের জীবনে সবচেয়ে বড় কষ্ট। এরা অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান কর্মী হন, কিন্তু কর্মক্ষেত্রে এদের প্রাপ্য ক্রেডিট বা সম্মান অন্য কেউ ছিনিয়ে নেয়। মীন রাশির জাতকদের থেকে অর্থ ধার নিয়ে ফেরত না দেওয়ার মানুষ অনেক বেশি। সরল মনের মানুষকে সাহায্য করতে গিয়ে এরা নিজের আর্থিক সংকটে কিন্তু পড়েন। এরা পারিবারিক মেরুদণ্ড হন, পরিবারের মেরুদণ্ড হন, সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, কিন্তু পরিবারের সদস্যরা এদের ওই ত্যাগকে কর্তব্য বলে মনে করে, আলাদা করে কোনো গুরুত্ব বা সম্মান কিন্তু দেয় না। জীবনের প্রথম থেকে 34 বৎসর পর্যন্ত এই সময়টা মীন রাশির জাতকদের জন্য চরম সংঘর্ষ, ভুল সিদ্ধান্ত, মানসিক ভাঙন, আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে কাটে। এই বয়সের মধ্যে এরা জীবনের সবচেয়ে বড় ধোঁকা বা কষ্টগুলি কিন্তু পেয়ে থাকেন। ঠিক 35 বৎসরের পর মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে কিন্তু শুরু করে। শনি ও বৃহস্পতির কৃপায় এদের মধ্যে এক চরম বাস্তববোধ ও আধ্যাত্মিক চেতনার উদয় হয়। এরা বুঝতে পারেন কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। এই সময়ে এরা সমাজে প্রতিষ্ঠা, মান সম্মান এবং আর্থিক স্থায়িত্ব লাভ কিন্তু করেন। কষ্টের তীব্রতা কমতে থাকে। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শনির 7.5 চলছে। শনিদেব মীন রাশিতেই অবস্থান করায় জীবন জুড়ে নানা ধরনের পরীক্ষা, আর্থিক টানাপোড়েন, মানসিক নিঃসঙ্গতা এবং কঠোর পরিশ্রমের পরেও সঠিক ফল না পাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করছে। এবং কাছের মানুষেরা এই সময় মীন রাশির জাতকদের একলা ফেলে কিন্তু চলে যায়, যা কষ্টের মাত্রা আরও কিন্তু বাড়িয়ে দেয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ সরিয়ে রেখে বাস্তব বুদ্ধি প্রয়োগ করুন। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ যেন আপনাকে ব্যবহার করতে না পারে। নিজের সীমারেখা আপনি নিজেই কিন্তু তৈরি করুন। মানুষকে মুখের কথায় বিশ্বাস না করে তার কর্ম দেখে বিচার করুন। কাউকে অন্ধভাবে নিজের গোপন কথা একদমই বলবেন না। যেহেতু এটি মোক্ষ বা আধ্যাত্মিকতার রাশি, তাই নিয়মিত ধ্যান এবং যে যার ইষ্ট দেবতার পূজা করা উচিত এবং বয়স্ক বা গুরুজনদের সেবা করা উচিত। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।